একবার এক দোকানদারের কাছে এক গ্রাহক আসে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। তো গ্রাহকের জিনিসপত্র নেওয়া যথারীতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন পেমেন্ট দেওয়ার টাইম আসে, তখন দেখা যায় যে গ্রাহকের কাছে 10 টাকা কম পড়ছে। দোকানদার তখন গ্রাহককে বলেন যে, মাফ করবেন, আমাদের এখানে কোনো ধার দেওয়া হয় না। আপনার কাছে যা জিনিস আছে আপনি এক কাজ করুন, 10 টাকা মূল্যের কোনো একটা জিনিস রেখে বাকি জিনিসটা আপনি নিয়ে যান। দোকানদারের এই কথায় গ্রাহক অত্যন্ত অসন্তুষ্ট হয়ে দোকানদারকে বলেন যে, আপনি 10 টাকার জন্য এরকম করছেন? আপনি কি জানেন যে আমাদের বাড়িতে 3 দিন ধরে সবাই ক্ষুধার্ত আছে এবং আজকেও যদি আমি খাবার না নিয়ে যাই, আজকেও সবাই ক্ষুধার্ত থাকবে। গ্রাহকের এই কথা শুনে দোকানদার গ্রাহককে বলেন যে, আপনি 5 মিনিট ওয়েট করুন, আমি একবার বাড়ি থেকে আসছি। তো দোকানদার যখন বাড়ি থেকে আসেন, তখন দেখা যায় যে দোকানদারের হাতেতে খাবার ভর্তি থালা। ওই থালাটা দোকানদার গ্রাহককে দিয়ে বলেন যে, আপনি এটা এখানে খেয়ে নিন এবং বাড়ি যখন যাবেন তখন বাড়ির মেম্বারদের জন্য কিছু খাবার প্যাক করে রেখেছি, ওটা নিয়ে যাবেন। গ্রাহক যথারীতি ওখানে খেয়ে এবং বাড়ির মেম্বারদের জন্য খাবার নিয়ে চলে যায়। এই পুরো ঘটনাটা দোকানদারের ছেলে লক্ষ্য করছিল। গ্রাহক চলে যাওয়ার পরে দোকানদারের ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে যে, বাবা, আমি তো পুরো ঘটনাটাই দেখলাম, কিন্তু মাথায় কিছু ঢুকলো না। একদিকে তুমি ওই গ্রাহকের কাছ থেকে 10 টাকাও কম নিলে না, অপরদিকে তুমি গ্রাহককে পেট ভর্তি খাবার খাওয়ালে, আবার তার বাড়ির মেম্বারদের জন্য খাবার প্যাক করে দিলে। তো তখন দোকানদার তার ছেলেকে বলে যে, দেখো বাবা, আমি যখন ব্যবসা করি, ব্যবসাতে কিন্তু কোনো কিছু ক্ষমা বা দয়া মায়া কিছু করি না। ব্যবসা যখন করি তখন স্ট্রিক্টলি করি। আবার যখন কারোর সেবা করি, তখন ওই সেবাতে কিন্তু কোনো ব্যবসা করি না। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তো গল্পটা এখানেই শেষ। এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারলাম বা এটাই জানতে পারলাম যে যখন যে কাজটা করা হয়, আমরা যখন যে কাজটা করি, সেই কাজটা আমাদের কিন্তু পুরো 100% দিয়ে করতে হবে। যখন ব্যবসা করব তখন ব্যবসার মতো করে ব্যবসাটা করতে হবে, সেখানেতে কোনো দয়া মায়া করা চলবে না। আবার যখন কারোর সেবা করব, সেই সেবার ওখানে তো পুরোপুরি 100% দিয়ে সেবা করতে হবে, সেখানেতেও কিন্তু কোনো ব্যবসা করা চলবে না। যদি আমরা এইভাবে আমরা লাইফেতে প্রত্যেকটা কাজ নিজের মন থেকে 100% দিয়ে করি বা প্রফেশনালি করি, দেখবেন যে আমাদের লাইফ আরও উন্নত হতে থাকবে এবং পজিটিভ হতে থাকবে। তাই লাইফে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন, প্রত্যেকটা কাজে নিজের 100% দিন বা দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার লাইফটাও আরও বেটার থেকে বেস্ট হয়ে যাবে। তাই সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন আর লাইফে হ্যাপি থাকুন।